এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এসবি ক্রিয়েশনের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজে ঠিক 7টা। আজ তো আমাদের এখানে বাজার বার, আর তোমরা এখন জানোই এখন পুজোর সিজনটা চলছে, তাই জন্য তো ও আরও এখন তাড়াহুড়ো করে সকাল সকালে দোকানে চলে যায়। তো ও তাড়াহুড়ো করে দোকানে গেলে আমার তো আবার সেই সকাল সকাল উঠতে লাগে, কারণ ওকে আবার রান্না বান্না করে দিতে লাগে। এদিকে আমিও যাই, তো আমিও সেই দুপুরের খাবারটা নিয়ে একদম 12টা সাড়ে 12টার মধ্যে কিন্তু চলে যাই। কোনো দিন আবার 11টার মধ্যেও যেতে লাগে, সেটা বুঝে, কাস্টমার বুঝে। তো যাই হোক, তাই আমাকে না এখন সকাল সকালে উঠতে লাগবে। দেখবে মানে ঘুম হবে লেট করে, একদম দোকান থেকে এসে লেট করে ঘুমটা হয়। আমি যদিও আগে চলে আসি, তারপরে ও যতক্ষণ না আসে, ও না আসলে আমার যেন ঘুমটাও হয় না। ও আসবে, ওকে খেতে দেবো, সেই যে মাথায় একটা টেনশন, ও কখন চলে আসে, তারপর ওকে খেতে দেবো, এই করে আমার যেন ঘুমটাই আসে না। তারপর ও আসলে ওকে খেতে রেতে দিয়ে তারপর গিয়ে শুই। তো এই করে দেখবে রাত্রিবেলায় লেটও হয়, আবার এদিকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠতেও লাগে। তো যাই হোক, এদিকে দেখো ঘুম থেকে উঠে পড়লাম। উঠে ঘুমটা কিন্তু সে ছাড়েনি এখনও, জানো তো। কিন্তু কি করবো বলো, ঘুম থেকে তো উঠতেই লাগবে, না হলে তো বরকে আবার টাইমের মধ্যে রান্না করে দিতে পারবো না। তাই তো এক পাশে এদিকে চাটা ছিল, কালকে তোমাদের দাদাভাই তো আর খায়নি, তো চাটা এখন গরম করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। ফ্রিজের মধ্যে রেখেছিলাম, তো এখন দেখো দুধটাও দিয়ে দিচ্ছি। দুধও আমার ঘরে ফুরিয়ে গেল, তো তোমাদের দাদাভাইকে বলবো একটা দুধের প্যাকেটও নিয়ে আসার জন্য। তো এদিকে গ্লাসের মধ্যে জলও নিয়ে নিলাম। আমি কিন্তু এদিকে জলটাও খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকেও পরে আবার কিন্তু জল দিয়ে দিলাম। আর কি করলাম বলো তো, কাল রাত্রিবেলায় না বুটের ডালটাকে একটু ভিজিয়ে রাখলাম, যেহেতু আর শুক্রবার, তো ভাবলাম নিরামিষের মধ্যে কি রান্না করি। দুপুরবেলায় ও বলছে আবার রুটি খাওয়ার জন্য। দোকানে না ভাতের থেকে রুটিটা যেন ভালো লাগে খেতে, তো ভাতটা খেতে যেন একটা ভালো লাগে না, অসুবিধা হয়। তো বলছে রুটি খাওয়ার জন্য, আর প্রত্যেকদিন তো রুটিও খাওয়া যাবে না বলো, রুটি করলে তো এক ঝামেলা। আর কথা হলো গিয়ে রুটি খেলে দেখবো আবার অনেক সময় কিন্তু গ্যাসও হয়ে যায়। তো দেখি মাঝে মাঝে আবার রুটিও নিয়ে যাব, পুজোর সময় আমি এরকমটাই করি। তো তার জন্য বুটের ডালটা না কালকেই ভিজিয়ে রাখলাম, না হলে এমনিতে আমার সকালে এখন খুব তাড়াহুড়ো থাকে, জানো তো। আর তার উপর যদি আবার বুটের ডাল অনেকগুলো সিটি দিতে লাগে, এখানে কতটা সময় লাগবে, তাই জন্য বুটের ডালটা আগেই ভিজিয়ে রাখলাম। আর আমি সবসময় এরকমটাই করি। তো যাই হোক, বুটের ডালটা এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে আটার কোটোটা বের করে নিয়েছি। দেখলাম আটাটা হবে কিনা, রুটিটা দেখছি না ঠিকঠাকই হবে, সেই তো 6টা রুটির মতো করলে হয়ে যাবে। তো এদিকে 2 কাপ জল নিয়ে নিলাম। 2 কাপ জল দিয়ে এবারে দেখো এর মধ্যে আমি এখন কিন্তু একটু সয়াবিন অয়েলটা দিয়ে দেবো। তাহলে না কি হয় বলো তো, রুটিটা না অনেকটা কিন্তু সফট হয়। আমার রুটিটা যে করি না আমি, দেখবে ফুলকো কিন্তু হবে না, কিন্তু দেখবে একদম 2 দিন যাবত না রুটিটা একদম সফট থাকে কিন্তু। তো যাই হোক, এদিকে রুটির মধ্যে নুন আর একটুখানি সয়াবিন অয়েলটা দিয়ে এদিকে আটার জলটা বসিয়ে দিলাম, আর এদিকে আটার কোটোটাও নিয়ে নিলাম। আর এদিকে এখন আমি 2টা কেক নিয়ে নিলাম। তো আমি এবারে কেকটা খেয়ে এদিকে দেখো আটার জলটা গরম হয়ে গেল। অন্যদিন তো একদম গ্যাসের মধ্যে আটাটা দিয়ে দিই, আজকাল গ্যাসের মধ্যে দিলাম না, বাটিটা নামিয়ে তারপর দেখো এখন আটাটা দিয়ে দিচ্ছে। আটা ওইদিকে ফুরিয়ে গেল। আটার কোথাও আমার করে আনার জন্য বলতে লাগবে অনেকগুলো জিনিস, এই যে পাটার দুধটা দেখলে, তারপর আটা, আরও অনেক কিছু আছে, কয়েকটা জিনিস ওকে বলতে হবে আনার জন্য। সে আমার মনে থাকে না, না হয় তোমাদের দাদাভাইয়ের মনে থাকে না, এই চলছে। তো যাই হোক, এদিকে দেখো আবার এদিকে বুটের ডালের জন্য আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু বেটে নিচ্ছি। একে তো মিক্সার গ্রাইন্ডার নষ্ট আমার, এটা ঠিক করে দেবে, ঠিক করার জন্য দিয়েছি। আর যে দোকানে পরে রইলো না, দোকানেই রয়েছে। তোমাদের দাদাভাই ওই যে গিয়ে আবার দোকান থেকে গিয়ে ওই দাদাকে দিয়ে আসবে, তারপর এখানে কিছুক্ষণ আবার দাঁড়াতেও লাগবে, যদি বলবে যে সাথে সাথে ঠিক করে দেবে, কি বলবে এটা তো জানি না। তো এই করে না দোকানে এখন পড়ে আছে, এখন কি আর ঠিক হবে? এটা ঠিক হতে হতে একদম পুজোর পরে যদি ঠিক করা হয়। আর এই দুটুকুনি মশলা তো আমি আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করতাম না, এটা আমি করলে কিন্তু এই শিলনোড়ার মধ্যেই বেটেই করতাম। তো যাই হোক, এদিকে আদার কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। এরকম শিলনোড়া না হাতের কাছে থাকলে দেখবে ভালো। আগে তো নিচে ছিল, তখন অতটা বাটাবুটি করতাম না, কিন্তু এখন এই জায়গাটার মধ্যে তুলাতে আমি কিন্তু সবসময় এখানেই বাটাবুটিটা করি। তো শিলনোড়াটার সাথে সাথে একদম বাটাবুটি করে সাথে সাথে পরিষ্কার করে নিয়েছি। দেখবে সময়ে করে নিলে না, পরে দেখবে একসাথে কিন্তু কাজের পাহাড়টা জমে না। দেখবে একটু একটু করে কাজ যদি করে রাখা যায়, অনেক কিন্তু কাজটা কমে যায়। তো শিলনোড়াটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলদি গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে মশলাটাও বানিয়ে নিলাম। তারপর আটাটা তো গরম অবস্থায় ছিল, এবারে ঠান্ডা হয়ে গেছে, তাই আটাটাকে এখন একটু মেখে নিচ্ছি। রুটি বলো লুচি বলো, যদি মাখাটা ভালো হয় তাহলে দেখবে এগুলো কিন্তু ভালো হয় খেতে, নরম হয়। তো এদিকে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন কিন্তু রুটিটা করব না, রুটিটা করবো আমি একটু পরে। তার আগে ভাবলাম দুপুরে তো রুটি হবে, আর সকালে তো ওই যে বুটের ডালটা নামিয়ে নিয়েছি, বুটের ডালটা করে তারপর ভাতটা বসিয়ে দেবো। তো এই ফাঁকে তো এখন আমি কি করবো, বুটের ডালটা সিটিয়ে তো যায়নি, এই ফাঁকে আমি না হয় আমার ঘর দৌড়টা গুছিয়ে নিই। এখন তো আর ওইটা বসে থাকার সময় নেই যে না আস্তে ধীরে করবো। এমনিতে আমি এরকমটা করি না, আমি সবসময় রান্না বসিয়ে করি, না হয় রান্না একটা নামিয়ে তারপরে এসে করি, এভাবে করি। আর এখন তো আমি যেহেতু দোকান ডিউটিও আমার করতে লাগে, তার জন্য আমি এখন কিন্তু ওই যে শুয়ে বসে কাটিয়ে দিন কাটাবো, ওইটা কিন্তু আর হয় না। একদম ঝপাঝপ করে আমাকে টাইমের আগে কাজগুলো শেষ করতে লাগে। অন্য সময় তো টাইমের মধ্যে করতাম,
এখন টাইমের আগে আমাকে শেষ করতে লাগে, ঘড়ির কাটার আগে আমাকে যেন দৌড়তে লাগে। একটুখানি যদি ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিনে আমার একদম সমস্ত কিছু লেট হয়ে যায়, আর এদিকে দোকানে যেতেও কিন্তু আমার খুব সমস্যা হয়ে যায়। যাই হোক, এদিকে দেখো এই যে কাপড়গুলো কালকে পরে গিয়েছিলাম, তো এগুলো তো এখন তো প্রত্যেক দিনই দোকানে যাব, তো প্রত্যেক দিন তো আর ধুলে তো একদম কাপড় চুপড়ি নষ্ট হয়ে যাবে বলো, নতুন নতুন কাপড়। তো তার জন্য এগুলোকে একটু রোদে দিয়ে তারপর গুছিয়ে রাখছি, কারণ এটা আবার আজকে পরে যাব না, আজকে আবার আরেকটা পরবো তাই। আর এদিকে আমার নাইটিটাও গুছিয়ে নিলাম, স্নান করে এসে তো এটা পরবো। তো এবারে দেখো এদিকে সোফাটা একটু ঠিকঠাক করে নিচ্ছি, সোফাগুলো দেখো কীরকম হয়ে আছে, তো সোফাগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি। ঘরের দেখবে বিছানাটা যদি একটু ঠিকঠাক থাকে পুরো ঘরটাই যেন গুছানো লাগে, তার মানে এই না বিছানা গুছিয়ে পুরো ঘর আগুছালো করে রাখলাম, এটাও কিন্তু আবার হবে না। ঘর দর একটু গুছানো সাজানো গুছানো থাকলেই তবেই না ভালো লাগে বলো। আর দেখবে সুন্দর সাজানো গুছানো সংসারটাই কিন্তু সবাই পছন্দ করে। আর এই যে গুছানো গাছানোর কাজটা এটা কিন্তু আমরা গৃহিণীরাই একমাত্র কিন্তু পারি, এটা কিন্তু পুরুষ মানুষের দ্বারা আবার হবে না, এটা একমাত্র গৃহিণীরই কিন্তু কাজ। তো এদিকে দেখো এই যে এই স্পাইডার প্ল্যানটা রাখতাম, তো ওইটাকে একটু ঝেড়ে তারপর স্পাইডার প্ল্যানটা রাখলাম। তারপর এদিকে আমার মডুলার ডয়ারের উপরে যে একটা ওইটাও দেখো কাপড়টা এখানে দিয়ে দিলাম, তো একটু কোনাগুলো একটু ঠিকঠাক করে দিচ্ছি, না হলে বেশি বেরিয়ে থাকলে আবার ভালো লাগে না। আর এরকম যে 5টা দাগের মডুলার দেখতে পাচ্ছ ওইটা কিন্তু আমি আমার ঠাকুরের জন্য একটা অর্ডার করেছি, এখনও আসেনি, আসলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওই যে কী বলো তো ঠাকুরের না ওইটা গুরু গাড়ি জিনিসপত্র অনেক কিছু থাকে, তো আমি তো একটা বক্সের মধ্যে রেখে দিই, তো আমার রাখতে গেলে না খুব অসুবিধা হয়, তাই কিন্তু আমি ইচ্ছে করে ওই যে 5টা মডুলার ডয়ারের এটা কিন্তু অর্ডার করলাম। তারপর এদিকে দেখো এই টেবিলটার মধ্যে আমার গুরু গাড়ি পড়ে আছে, তো এই টেবিলটার গুরু গাড়িগুলোকে আমি একটু মুছে দিচ্ছি কাপড়টা দিয়ে মুছে। তারপর এদিকে এবারে যা যা আছে স্পাইডার প্ল্যান্টের মানে সবুজ কালারের যে স্পাইডার প্ল্যান্টটা ওটার প্লেটটা একটু মুছে দিচ্ছি। এখানে থাকলেই দেখবে ধুলোবালি তারপর চুল কত কিছু যে এসে পড়ে, চুল তো বাইরে গিয়ে আশ্রয়, কোনো সময় রাত্রিবেলায় ঘরেই আশ্রিয়ে নিই, কিন্তু চুলটা পড়লে কিন্তু বাইরে গিয়ে করি। তারপরও দেখবে ওই যে চুলের ছোটো ছোটো চুলগুলো থাকে না ওইগুলো কিন্তু উড়ে এসে ওই যে এইগুলোর মধ্যে গিয়ে পড়ে, তো এগুলো মোছামাছি না করে যেন ভালোও লাগে না। আর জগের জল যেন আমার আর শেষ হচ্ছে না, কারণ এখন তো তোমাদের দাদাভাইও দুপুরে আসছে না, আমিও বাড়িতে থাকছি না, তো করে জগের জল যেন জগেই পড়ে আছে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই বোতলটা দেখো নামিয়ে নিয়েছি, একটা বড় বোতল, এমনিতে একটা বোতল আছে ওই যে কাস্টমারের জন্য রাখা হয়, তোমাদের দাদাভাইকে ছোটো 2টা বোতল দিয়েছি, আবার এরকম একটা বড় বোতল দিয়ে দিয়েছি, কারণ এখন জলটাও বেশি লাগছে। ও তো আগে বাড়িতে আসলে দুপুরবেলা এবার নিয়ে যেত, তো এখন যেহেতু বাড়িতে আসছে না তাই জন্য কিন্তু জলটা একটু বেশি দিতে হচ্ছে, তো বড় বোতল দিয়ে দিলে খুব ভালো হয়। ওই যে বারবার করে ছোটো বোতল হলে তো অনেকগুলো বোতল লাগে, তারপরেও আমি যখন যাই না তখন আবার এই যে ফ্রিজের জল দুপুরের দিকে যা গরম লাগে না বিকেলের দিকে, তখন দেখবে আবার একটা ফ্রিজের জলও কিনতে লাগে, ঠান্ডা ঠান্ডা যেন খাওয়ার ইচ্ছে হয়। তোমাদের দাদা বেরিয়ে না, কিন্তু এটা আমারই মনে হয়। তো এদিকে দেখো পর্দাটা একটু করে দিয়ে দিয়েছি, মানে সরিয়ে দিয়েছি, এখন তো আমার বেডরুম গুছানো সমস্ত কিছু কমপ্লিট। আর এদিকে লাইটটাও কিন্তু আমি অফ করে দিয়েছি, কারণ এখন বেডরুম থেকে চলে যাব রান্না করে। তো এই যে দেখো এবারে রান্নাঘরেও চলে আসলাম, এসে এদিকে কিন্তু আমি বুটের ডালের আলুটা কিন্তু ভাজি করে নিচ্ছি, মানে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবারে জাস্ট বুটের ডালটা দিয়ে দেবো, বুটের ডালটা দিয়েই কিন্তু আমি আবার একপাশে ভাতটাও বসিয়ে দেবো, না হলে তো আবার ও খেয়ে যেতে পারবে না, তাই এরকমটা হয় জানো তো পুজো আসলে। না হলে অন্য বছরের অন্য দিনগুলোর মধ্যে তাড়াহুড়ো থাকে, মানে অতটাও থাকে না, মানে 9:30টার মধ্যে ওকে আমার রান্না করে দিতে লাগে, কিন্তু পুজো আসলে তো ও দেখবে 9টা 15:09 এরকম টাইমের মধ্যে দোকানে চলে যায়, তাহলে আমার রান্নাবান্নাটাও আগে করতে লাগে। তারপর আরও তো বেশি মানে তাড়াহুড়োটা কী বলো তো, আমাকে তো আবার 11টার মধ্যে স্নান পুজো কমপ্লিট করে আমাকে আবার যেতে লাগে, তার উপর আমার আবার মোবাইলের কাজ। এখন যে আমি ভিডিওটা এডিটিং করছি না, সেই সবে মাত্র দোকান থেকে আসলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে হাত পাটা ধুয়ে কিন্তু আমি বসে পড়লাম ভিডিও এডিটিং নিয়ে। তার উপর আমার তো যা মাথা যন্ত্রণা করছে তোমাদেরকে কি বলি, মানে অসহ্যজনক মাথা যন্ত্রণা করছে। এই মাথা যন্ত্রণা যে শুরু হয়েছে না ওইটা কিন্তু আমার দুপুর থেকেই শুরু হয়েছে। আজকে দুপুরে দোকানেও যে গিয়েছিলাম একটু লেট হয়ে গেলো, 1টা বেজে গেলো, যাওয়ার কথা ছিল 11:30টায়। আর আমি স্নান করে পুজো দিয়ে এসে একটু শুলাম, আমার এমনিতে চোখটা লেগে গেলো, আর উঠে দেখছি 12:30টার মতো বাজছে। তারপর তো রেডি হয়ে যেতে মানে দোকানে যে বসতে একদম পুরো 1টাই বাজলো। প্রচণ্ড মাথা যন্ত্রণা কিন্তু হয়েছিল, তারপরে এখনও করছে। তো ইউটিউবের কাজ আমার তো এগুলো করতেই লাগবে, না করলে আবার তোমাদের সাথে শেয়ার করবো কি, তাই এখনও কষ্ট করে হলেও কিন্তু করতে হচ্ছে। ওই যে পুজোটা আসলে আমার এরকমটা হয়, না হলেও তো আমি এমনিতে বাড়িতে ফ্রি থাকি, আমি যে কোনো সময় এডিটিং করতে পারি, যে কোনো সময় না সন্ধ্যাবেলার দিকে করি, কিন্তু এখন পুজো আসলে না আমার একটু চাপটা পড়ে যায়। তারপরেও কষ্ট করেই যাবো, হাল ছাড়বো না। দেখো অতটা পথ মানে 3টা বছর ধরে কষ্ট করে আছি ইউটিউবে, তো এখন এই জায়গাটা মানে এসে এখন যদি আবার ভিডিও দেওয়া বন্ধ করে দিই, আর তোমরা তো জানোই ভিডিও দেওয়া যদি এরকম 1 সপ্তাহ মতো বন্ধ করি না, তাহলে এমনিতে আমার চ্যানেলের কিন্তু একদম পুরো যেন চ্যানেলটা গ্রোই করছে না, একদিন ভালো আবার একদিন একটু খারাপ এরকমটা হচ্ছে। তো এখন যদি আবার ভিডিও করা বন্ধ দিই না, তাহলে দেখবে একদম পুরো চ্যানেলটা এমনি বাদই হয়ে যাবে। তো তার জন্য ভাবছি শত কষ্ট হলেও তারপরে আমি ভিডিও দেওয়া বন্ধ করবো না, না হলে আমার মানে কী যে কষ্ট হচ্ছে আমারটা একমাত্র আমিই বুঝতে পারছি। যাই হোক এদিকে দেখো
এবারে কয়েকটা যে বাসন কুসন পড়লো রান্নার পরে, যে কড়া টড়া পড়লো, তারপরে এদিকে আটার কোটোটাও ধুয়ে নিয়েছি, যেহেতু আটাটা শেষ হয়ে গেল। তো এগুলো এখন কিন্তু মেজে ঘষে ধুয়ে নিচ্ছি। আর বলটাও এখানে নিয়ে আসলাম যাতে আমার বাসনগুলো রাখতে গেলে সুবিধা হয়, না হলে তো ওই যে টানা হাসরা করে বাসনগুলো আবার এই পাশে এনে আমাকে রাখতে হয়। কিন্তু এদিকে তুলসী পাতাও পাড়তে লাগবে গাছ থেকে, জানো তো, কারণ আমি বাড়িতে থাকলে তো বিকেলের দিকে তুলসী পাতাটা পেরে রাখি, তোমরা জানোই এটা। কিন্তু এখন যেহেতু বাড়িতে থাকি না, ওই যে আস্তে আস্তে সন্ধ্যার পরে হয়ে যায়, তো তাই তুলসী পাতারও পারতে পারি না। পুজো দেওয়ার সময় 2-3টা করে পেরে নিয়ে আমি পুজো পাতার মানে ইয়েটা দিই, পুজোটা দিই। না হলে তো একসাথে আমি একটা ইয়ের মধ্যে কিন্তু অনেক দিনের জন্য রাখি, 2-3 দিনের জন্য রাখি। আর এখন তো প্রচণ্ড গরমও দিচ্ছে, এই গরমের জন্য বেশি দিন আবার রাখেও যায় না। না হলে তুলসী পাতাটা পেরে আনবে তো দেখবে একদম পুরো কালো কালো হয়ে যায়। তো আবার এরকম কালো কালো হয়ে গেলে দেখবে ভালোও লাগে না। যাই হোক, এদিকে দেখো বাসন কুসন আমার ধোয়া হয়ে গেছে। আর এই যে রুটি করলাম, রুটির জায়গাটাকে এবার ভালো করে ক্লিন করে নেব। জানে না, রুটিটা করলে আমার খুব সুবিধাও হয়। কেন বলো তো, ওই যে আটাগুলো মানে রুটিগুলো বেলতেও সুবিধা হয়, যেহেতু টাইলস একটু পিছলে পিছলে থাকে, রুটিগুলোর জন্য আমি তাড়াতাড়ি করে বেলে নিতে পারি। আর এখানেই আমি রুটিগুলো কিন্তু করি। একটা সময় আমি করতাম, যখন আমার রান্নাঘর ছিল না তখন আমি কিন্তু এর মধ্যে করতাম, ওই যে রুটি বেলনিগুলো হয় ওইগুলোর মধ্যে করতাম। তারপর যখন এরকম করা হয়েছে, তারপর তখন আমি এখান থেকেই করি। আর এটার মধ্যে আমার শাশুড়ি মাও করার জন্য আরামটা পাই, কারণ শাশুড়ি মাও আগে ওই রুটি বেলনির মধ্যে করতো, কিন্তু মানে আমি যেভাবে করি ওইটাতে শাশুড়ি মাও যেন মানে ভালো লাগে না এইভাবে করতে, কারণ পিছলে থাকে তো দেখবে রুটিটা যেন এমনিতেই বেলা হয়ে যায়। আর দেখবে এমনিতে রান্নাবান্না করলে জায়গাটা তো একটু নোংরা হয়। আর এখানে রুটি করেছি, যাকে একবারে মুছে নিলাম, আর বেলনিটাও আমার ধুতে হলো না, একবারে আমার একটা কাজ দিয়ে হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, করে এদিকে দেখো এখন গ্যাসের নিচটাও কিন্তু মুছে নিয়েছি। তো আটাটা আজকে কম ছিল বলে, না হলে কিন্তু আমি একদম 2-3 দিনের জন্য আটা কাই করে একদম মেখে ফ্রিজের মধ্যে রেখে দিতাম। তাহলে কি হয় বলো তো, ওই যে প্রত্যেক দিন রুটি করতে গেলে আর কোনো ঝামেলা থাকে না, কাই করার তো ঝামেলাটা থাকে না, কাই করা মাখা ওইটা তো দেখবে অনেকটা কিন্তু সময় লাগে। আর যদি ঘরের মধ্যে গুল করা থাকে তাহলে দেখবে ঝটপট করে কিন্তু ইয়েটা করা যায়, মানে রুটিটা কিন্তু শেখা যায় ঝটপট করে। তো না হলে তো দেখবে কতগুলো জিনিসও কিন্তু আবার হয়, নোংরা হয়। তো এদিকে দেখো গ্যাসটাও মুছে নিয়েছি, জানলাটাও পরিষ্কার করে নিয়েছি, নিয়ে রান্নার পর এবারে দেখো রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। বুটের ডালটা বসিয়ে তো দেখলেই আমি একদিকে আমার বেডরুমটা ক্লিন করে চলে আসলাম, তারপর এদিকে রান্নাটা করে এবারে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আজকে কিন্তু একদম শর্টকাট রান্না করলাম, দুপুরে যেহেতু রুটি খাওয়া হবে তাই শুধু ওই কারকল ভাজি করলাম, আর ওইদিকে বুটের ডালটা করেছি অতটুকুই। রুটি খেলে দেখবে একটা তরকারি হলেই কিন্তু হয়ে যায়, কিন্তু ভাত খেলে দেখবে আবার 2-3টা কিন্তু পদ লাগে, 2টা পদ হলেই বিশেষ করে হয়ে যায় আমার ঘরে। তো এদিকে দেখো এই নিচটা মুছলাম, মুছে সিলিন্ডারটা মুছে দিয়েছি, দিয়ে এদিকের যে আমার ওই থালাটা আমি যে বটিটা রাখি ওই থালাটাও কিন্তু আমি মুছে দিয়েছি। এই জায়গাটা আমার সবসময় মোছামাছি করে রাখতেই লাগে। তরকারি পাতি কাটা হয়, যে আজকে রুটিটা করলাম তো গুঁড়ো গাড়িতেও পড়বেই, আর ধুলোবালিও পড়ছে, আর সাদা টাইলস বুঝতেই পারছো, নোংরাটারও যেন বেশি বোঝা যায়, তার জন্য এই জায়গাটা আমার সবসময় পরিষ্কারই রাখতে লাগে। তারপর এদিকে দেখো আমার লক্ষ্মী ভাণ্ডার, আমার চালের ড্রামটাকে একটু মোছামাছি করে ক্লিন করে দিচ্ছি, এদিকে জলের ড্রামগুলোকে একটু মুছে দিচ্ছি। যখন ফিল্টারটা পরিষ্কার করবো, যে বিলষষ্ঠীর আগের দিনেই পরিষ্কার করে নেবো, যেহেতু আমাদের নিরামিষ খাওয়া হয় 3 দিন যাবৎ, বিলষষ্ঠীর পরের দিন থেকে মানে সপ্তমী পুজো থেকে আমাদের নিরামিষটা খেতে লাগে। অষ্টমীর আবার অঞ্জলিটাও নেই, তো সেহেতু আমাদের বাড়ির সামনে পুজোটা হয়, তাই জন্য সুবিধা হয় অঞ্জলি নিতে গেলে। তো এদিকে দেখো আমার যে হাতাকুন্তি রাখার ইয়েটাও কিন্তু মুছে নিয়েছি, আর এদিকে যে আমার মিক্সার গ্রাইন্ডারটা চালাতাম ওই দিকের কারেন্টের সুইচ বোর্ডটাও কিন্তু মুছে নিয়েছি। গ্যাসের সামনে যা থাকবে তাই কিন্তু তেল চিটে ভাব হয়, তাই জন্য পরিষ্কারটা একটু বেশিই করতে লাগে। তারপর এদিকে ফিল্টারটাকে মুছে এই সাইডের টিনগুলোকে একটু মুছে দিচ্ছি। এই টিনটার মধ্যে তো তরকারি পাতি যখন রান্না করবো দেখবে একদম তেল চিটে এসে কিন্তু এই টিনগুলোর মধ্যে পড়ে, ওই যে এই পাশের চুলাটার মধ্যে যখন করি মানে বেসিনের সাথে যে চুলাটা এরকমটা হতো, তাই জন্য আমি কিন্তু সবসময় একটু মুছামাছি করে রাখি। আর তো ধুলোবালি এক্সট্রা তো আছেই, তো ধুলোবালির জন্য তো একটু পরিষ্কার করতেই লাগবে বলো। তো এবারে দেখো আমি ফ্রিজটাও কিন্তু ক্লিন করে দিচ্ছি। আমার তো ফ্রিজের পুরো কাভার নেই, কাভার ছিল আগে, তো কাভারটা ওই যে ইঁদুর এক সাইড দিয়ে মানে নষ্ট করে দিয়েছিল, তারপর থেকে আমি আর কাভারটা লাগাই না, এমনিতে খোলামেলাই রাখি, একটু মুছামাছি করে রাখতে লাগে অতটুকুই। কারণ দেখবে খোলামেলা জিনিসের উপর তো ধুলোবালিটা বেশিই পড়ে, তো এগুলো যদি আমি পরিষ্কারটা না করে রাখি তাহলে তো 1 দিন 2 দিন 3 দিন নোংরা পড়তে পড়তে কিন্তু জিনিসটা নষ্ট হয়, তাই জন্য একটু পরিষ্কার করে রাখতেই লাগে। তারপর রান্নাঘর ক্লিন করে নিয়েছি, রান্নাঘরটা ঝাড় দিয়ে এবারে দেখো বাইরেটাও কিন্তু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো এই জায়গাটার মধ্যে কী পরিমাণে শেওলাটা পড়েছে, বৃষ্টি আসলে বা ঝড় ঢেলে না এই জায়গার শেওলাগুলোকে একটু কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে লাগবে। তো এখন আর করতে পারবো না, কারণ এখন তো আমার জানোই তাড়াহুড়ো থাকে, এখন যদি এই কাজ নিয়ে বসি দোকানে যেতে আমার লেট হয়ে যাবে, তাই এখন আর এগুলো কিন্তু করবো না। আর এদিকে বেডরুম যখন পরিষ্কার করেছিলাম তখন এই জায়গাটা ভিজে ভিজে ছিল, তো এই জায়গাটা আমি ঝাড়ু দিতে পারিনি, তো তাই একবারে রান্নাঘরটা যেহেতু ঝাড়ু দিচ্ছি তার সাথে কিন্তু এই যে বেডরুমটা আর এই মানে বাইরের জায়গাটাও কিন্তু আমি একবারে ঝাড়ু দিয়ে নিচ্ছি। না হলে তো যখন বেডরুমটা ঝাড় দিই না তখনই কিন্তু এই জায়গাটা একবার আমি
ঝাড়টা দিয়ে নিই। আর দেখবে বৃষ্টি একটু হলেই যেন বাড়িতে আগাছা পুরো ভরে যায়। এগুলো তো এখন কোনো কিছু করতে পারছি না। দেখবে বাড়িতে না থাকলে না অনেক কিছু কাজে কিন্তু মিস হয়ে যায়, এগুলো করাই যায় না। একদম পুজোর পরে এগুলো গিয়ে করবো। এখন পুজো পর্যন্ত না, একদম অষ্টমী পর্যন্ত আমি পুরো বিজি থাকবো এখন। তারপর নবমীর দিন থেকে অত আর নেই। আর আমরা না আলাদা করে যে পুজো দেখা ওইটা আর আমাদের হয় না। একদম বেরোতে বেরোতে নবমীর দিন রাত্রিবেলায় গিয়ে বেরোই, আর দশমীর দিন অতটুকু, না হলে সপ্তমী অষ্টমী তো দোকানে আমাদের কেটে যায়। পুজো আর দেখবো কি করে বলো। তো যাই হোক, এদিকে দেখো এবারে ঘরটাকে আমি আজকে হাত দিয়ে মুছছি, আজকে আর লাঠি দিয়ে মুছছি না ঘরটাকে। কারণ দেখবে লাঠির মোছার থেকে যেন হাতের মোছাটা খুব ভালো হয়, তাই আজকে হাত দিয়ে মুছছি। তো আজকে কিন্তু মানে স্রাফ হাত দিলাম না, এমনিতে খালি জলটা দিয়েই না মুছছি। সবসময় তো স্রাফ না হয় ফেনাইল ওগুলো দিয়ে মুছি, তো আজকে কিন্তু আমি খালি হাত দিয়ে মুছছি। দেখো হাতের মোছাটা কতটা ফ্রেশ লাগছে না, আর লাঠির মোছাটাই দেখতে একরকম কিন্তু হতো। তো কিন্তু সবসময় তো সম্ভব না হাতের মানে মোছাটা হাত দিয়ে যে মোছাটা, তো আমি বেশিরভাগ কিন্তু লাঠি দিয়েই মুছি। আর কিছু কিছু গাছপাতি একটু ঘরে এনে রাখলাম, ওই যে বৃষ্টির জন্য আমি বাড়িতে থাকি না, আবার মানে জোর কদমে যদি বৃষ্টি আসে তারপরে এই গাছগুলোর মধ্যে জল পড়লে একদম স্যাঁতস্যাঁতে হয়েছিল, তাই জন্য ঘরে এনে রাখলাম। তো কদিন যাবত এখানে থাক, তারপর যখন আবার কন্টিনিউ বাড়িতে থাকবো তখন তো আবার মানে অষ্টমীর পর থেকে তখন আবার গাছগুলো বাইরে থাকলেও কোনো অসুবিধা হবে না, কারণ তখন তো আমি বাড়িতে থাকবো। তাই তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘর মোছা এদিকে কমপ্লিট। তো ঘরটা মুছে তারপর এদিকে দেখো রান্নাঘরটা কতটা ক্লিন লাগছে, বেশিক্ষণ আর সময় তো লাগেনি। একদিকে রান্না বসিয়ে কিছুটা করলাম, আর রান্নাটা কমপ্লিট করে আবার বাদবাকিটা করে নিলাম। দেখো একার সংসার হলেও না একটু গুছিয়ে গাছিয়ে কাজগুলো করলে দেখবে সমস্ত কাজে কিন্তু টাইমের আগে শেষ করা যায়। একার সংসার হলেও দেখবে একা হাতে সবজি কাটা, রান্না বান্না, এদিকে কাপড় কাচা বলো, এদিকে বেডরুম ক্লিন, কিচেন ক্লিন, এদিকে আবার আমার দোকান ডিউটি করতে যেতে লাগে। সব কাজে কিন্তু একা হাতে কিন্তু সামলানো যায়, মন চাইলে সব কিছুই কিন্তু করা যায়, নিজের যদি চেষ্টাটা আর ইচ্ছেটা থাকে। তো এদিকে দেখো স্নান করেও চলে আসলাম, এসে এখন কোনো মতে মানে কয়েকটা তুলসী পাতা এনে এখন পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এদিকে চুলটা ভিজিয়ে স্নানটা করে আসলাম, সেই জন্য ভালো লাগছে। গরমের মধ্যে দেখবে চুল ভিজিয়ে স্নান না করলে যেন ভালোও লাগে না। আর এদিকে আমাদের দুপুরের খাবারটা নিয়ে নিচ্ছি। আমার কিন্তু খাবারটা আজকে থেকে নিচ্ছি, না হলে মানে অন্যদিন কিন্তু আমি আমার খাবার নিতাম না, আজকে ফার্স্ট মানে খাবার নেওয়াটা শুরু হয়েছে। তো সেই এখন থেকে তো প্রত্যেক দিনই নিয়ে যেতে লাগবে। তো ওই যে কালো বাটিটা দেখতে পাচ্ছ ওইটা হলো গিয়ে বিরিয়ানির বাটি। তো এই বাটিটা ভালোই লাগছে দেখতে, এটার মধ্যে আমি লঙ্কা টঙ্কা অনেক সময় রাখি। কুটোকাটি কিন্তু প্লাস্টিকের আমার আছে, তারপরে এগুলো ফেলতে যেন ভালো লাগে না। ভালো বাটি এগুলো ফেলে দেবো, লঙ্কা বা অনেক কিছু তো রাখা যায়, তাই রেখে দিয়েছি। তো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম টিফিন বক্সটা, আর উপরে একটা প্লাস্টিকের বাটির মধ্যে দেখো তরকারিটা আলাদা করে দিয়ে দিচ্ছি, না হলে তো রুটিগুলো একদম পুরো মানে ভিজে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই জন্য আলাদা করে কিন্তু একটা বাটির মধ্যে তরকারি দিয়ে দিলাম। আর ওই যে কালো বিরিয়ানির বাটিটা বলছি ওইটার মধ্যে কিন্তু আমার জন্য নিয়ে নিলাম। তোমাদের দাদাভাইকে আবার 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমার জন্য বেশ কয়েকটা আবার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিরামিষ তো তাই। তো এদিকে দেখো আমাদের একদম খাবার টাবার নিয়ে নিয়েছি, এবারে শুধু ব্যাগের মধ্যে নেব, বেশ এতটুকুই। তো আমিও এখন গিয়ে রেডি হয়ে যাব। খাবারটা তো নিয়ে নিয়েছি বেশ, আর দুজনের জন্য কিন্তু 2টা আবার চামচও নিয়ে নিলাম, কারণ তরকারিটা খেতে গেলে চামচ লাগবে। আর তোমাদের দাদাভাইকে ভাত দিতে গেলেও আমার চামচ কিন্তু দিয়ে দিই, ওই যে হাতে মেখে যে ভাতটা খাবে ওইটা কিন্তু তোমাদের দাদাভাই খাই না, আমি বাড়ি থেকে মেখে দিয়ে দিই, তাহলে ও চামচটা দিয়ে খেয়ে নিই, বেশ অতটুকুই। মেখে খেলে নাকি ওর অসুবিধা হয়, ঝামেলা লেগে যায়। তারপর এদিকে আমি ড্রেস পরে পুরো রেডি হয়ে গেলাম, আর এদিকে এখন কাপড় চোপড়গুলো ঘরে এনে যাচ্ছি, কারণ আমার তো ঠিক ঠিকানা নেই কয়টায় আসবো কয়টায় যাবো। তো তার জন্য কিন্তু আমি কাপড়গুলো এখানে মেলে দিয়ে যাচ্ছি। যদিও আমি চলে আসি একদম 7টা সাড়ে 7টার দিকে চলে আসি, তারপরেও যদি আবার বৃষ্টি আসে আমার শাশুড়ি মা নেবে, তারপরে শাশুড়ি মা তো অনেক সময় শুয়ে টুয়ে থাকে, মা আবার অনেক সময় বলতেও পারবে না, তাই জন্য কিন্তু কাপড়গুলো ঘরে দিয়ে আসলাম। তারপর এদিকে দেখো বেরিয়েও পড়লাম। আর এই যে দেখো আমাদের বাড়ি থেকে কিছু কদম হাঁটলেই কিন্তু এই যে দেখো পুজো মণ্ডপ, এখানেই কিন্তু আমাদের অঞ্জলিটা নিই, খুব ভালো দেখবে এরকম বাড়ির কাছে পুজো মণ্ডপ থাকলে খুব ভালো। আমার বাপের বাড়িতেও না এরকম একদম বাড়ির সামনে, তবে এতটা কাছে না, একটু যেতে লাগে, একদম বাজারের মধ্যে কিন্তু পুজো মণ্ডপটা। আর এই যে দেখো অনেকটা সময় আসলাম, এবারে বসে আছি, আরেকজন কাস্টমারও আসলো, তোমাদের দাদাভাই এখন দেখাচ্ছে। তো কিছুক্ষণ আগে আবার বেশ কতজন ছিল, তো আমিও তখন দেখাচ্ছিলাম। আর এদিকে আমাদের দোকানের আবার মালপত্র আসলো, তো এগুলো তোমাদের দাদাভাই গুছিয়ে রাখবে, আর আমি এগুলো প্যাকেট থেকে খুলে খুলে দিচ্ছি। তো দেখবে চাইলেই না সব কিছু করা যায়। দেখো আমি একার সংসার হলেও আমি কিন্তু একা হাতে দেখো সমস্ত কিছুই কিন্তু সামলাচ্ছি। এদিকে টাইমের মধ্যে দোকানেও আসলাম, এদিকে তোমাদের দাদাভাইকে একটু আবার হেল্পও করছি। বললাম না একার সংসার হলেও নিজের মন যদি চায়, ইচ্ছে যদি থাকে, সমস্ত কাজবাজে কিন্তু করা যায়। মানে কাজ করতে পারবো না এরকম কিন্তু কোনো জিনিস নেই, নিজের মন চাইলে সব কিছুই করা যায়। তো এদিকে দেখো এই যে সমস্ত কিছু এখন তোমাদের দাদাভাই গুছিয়ে গাছিয়ে রাখবে। আরও কয়েকটা জিনিসপত্র আছে, ওইগুলো ওই সাইড দিয়ে আবার রাখলো। এই যে দেখো এখানেও কিছুটা রয়েছে, এগুলো সব কিছু কিন্তু বডি স্প্রে। তো দেখলে আর এদিকে দেখো এগুলো হলো কালারের প্যাকেট, সমস্ত কিছু এখানে রাখা। তো তোমাদের দাদাভাই সব কিছু একদম মিলিয়ে টিলিয়ে নিয়েছে, এখন তোমাদের দাদাভাই কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখবে।
তারপর দেখো বন্ধুরা, আজকে আর মানে সন্ধ্যার দিকে দোকানেই ছিলাম, কারণ সন্ধ্যার পর থেকে কাস্টমার ছিল না, হলে তো আমি 7:30-8টার দিকে চলে আসি বাড়িতে। আজকে বাড়িতে আস্তে আস্তে একদম ঠিক 10:30টার উপরে বাজলো। বাড়িতে এসে এখন আমি স্নান করে বসলাম, এবারে যাব ভাতটা রান্না করতে, কারণ আমার একদম দোকান থেকে কাস্টমার যেতে দিতে ঠিক 10টা। তো তোমাদের দাদাভাই বলছে এদিকে আমিও চলে যাব, এত রাত করে তোমাদের মানে তোমাকে একা একা আর যেতে লাগবে না। তো তার জন্য তোমাদের দাদাভাইয়ের সাথে একবারে চলে আসলাম 10:30টার দিকে। বললাম 10টার দিকে কাস্টমার গেল। তো এদিকে দেখো সেদ্ধ ভাতটা বসিয়েও দিলাম, আমাদের শুক্রবার। এসে আগে স্নানটা করে নিয়েছি, স্নানটা করে এসে ভাতটা বসিয়ে দিয়ে এদিকে দেখো ওই যে দুপুরের খাবারের বাসনকুসন পড়লো, এবারে এগুলোকে কিন্তু ধুয়ে নিচ্ছি। এখন যেন শরীরটা আর দিচ্ছে না, সেই সকাল 7টার আগে ঘুম থেকে উঠলাম, আর এখন বুঝতেই পারছো কয়টা বাজছে। ঘুমোতে ঘুমোতে তো সেই 12টা 12:30 বাজবে। তো মানে কী যে কষ্ট হচ্ছে, তারপর তো বুঝতে পারছো ভিডিও শ্যুট করা, ভিডিও এডিটিং করা কী যে কষ্ট। যাই হোক, কষ্টর মাঝেও কাজ করে যাচ্ছি, দেখি কষ্টের ফল কোনোদিন ভগবান আমাকে দেয় কি না। কর্ম তো করে যেতে লাগবে, বলো কর্মের ফল কোনোদিনও পাবো কি না সেটা জানি না, তারপরেও একটা তো ইচ্ছে বলো। যদি ভিডিওটা না থাকতো তাহলে আবার অতটা চাপ ছিল না। ওই যে দোকানে যেতাম, দোকান ডিউটি করে আসতাম, এটাও একটা কষ্টের ছিল, কিন্তু এখন যে ভিডিওর কাজটা আরও কিন্তু কষ্টে। তোমরা আবার অনেকে বলবে তাহলে দাও কেন, বললাম না অনেকটা কষ্ট করে তো এই জায়গাটায় আসলাম, এখন মন চাইছে যে না ভিডিও করাটা আমি ছাড়বো না, এতটুকু যেহেতু আসলাম কষ্ট করে দিয়ে যাই, দেখি কোনোদিন সাকসেস হতে পারি কিনা। আর বললাম পছন্দের জায়গা একটা আমার ভিডিও করাটা, ভালোবাসার জায়গা বলতে পারো। আর একদিন ভিডিও না শেয়ার করলে তোমাদের সাথে আমার ভালোও লাগে না। আর এদিকে দেখো আমাদের সেদ্ধ ভাতটা নিয়ে এখন বসে বললাম। তোমাদের দাদাভাই নিয়েছে সর্ষের তেল দিয়ে, আমারটা নিয়েছি ঘি দিয়ে। বেশ, যাই হোক চলো এবারে সেদ্ধ ভাতটা খাই। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।